এটা একটা ভালো দিক হচ্ছে হাত রাখলে বন্ধ হয়ে যায়। এখানে দেখাচ্ছে 99, 97। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজা আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছি একটা ওয়াচ। এটা হচ্ছে কি ডিজো ডি-টক, নতুন একটা ওয়াচ চলে আসছে এবং মনে হয় না মার্কেটে আর কারো এই মুহূর্তে আছে। টেকডেন শপে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। যাই হোক, বেশি কথা না বাড়ি, প্রথমে আমরা এটাকে রিভিউ করি, দেখি ওয়াচটা কীরকম, তারপর এটা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে। তো যাই হোক, চলুন আমরা এটাকে আনবক্সিং করি। তো এই হচ্ছে আমাদের ডিজো ডি-টক। তো চলুন প্রথমে আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। এই হচ্ছে আমাদের ম্যানুয়াল। আপনাকে ডিজো ফিট অ্যাপটি ইনস্টল করতে হবে। এই হচ্ছে ডঙ্গল চার্জার, এই হচ্ছে ডিজো ডি-টক। ওয়াও, দেখলেন? ওয়াও, অসাধারণ। চমৎকার না ওয়াচটা? ওয়াচটা দেখেন ভাই, কি গ্লসি একটা লুক, অসাধারণ। সাইডে হচ্ছে গিয়ে মেটাল করা হয়েছে এবং মেটালটাও কিন্তু গ্লসি করা হয়েছে। এবং ব্যাক সাইডটা যদি আমরা দেখি, ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে প্লাস্টিক করা হয়েছে, আর সেন্সরের যে এরিয়াটা আছে সেখানে কিন্তু আবার গ্লসি করা আছে। সেন্সর একটু জুম দেই, তো দেখেন ভাই সেন্সরটা কিন্তু অরিজিনাল দেখা যাচ্ছে, বেশ স্পষ্ট করে কিন্তু আমরা সেন্সরটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 22mm এর স্ট্র্যাপ। এবার আমরা বাটনে দেখি, বাটনে কিন্তু ডিজো ব্র্যান্ডিং করা আছে। বাটনের পাশে দেখতে পাচ্ছি একটা মাইকের মতো আছে, ছিদ্র করা, এবং অপর পাশে দেখতে পাচ্ছি এক পাশে স্পিকার আছে এবং আরেক পাশে মাইকের মতো ডট আছে। এবার ভালো করে দেখেন, এটা যদি মাইক হয় এবং এটা যদি হয় স্পিকার, তাহলে ছোট্ট একটা সমস্যা আছে। স্পিকার থেকে কথা বলার সময় স্পিকার থেকে যে ব্যক্তি সাউন্ড আসবে, সেই সাউন্ডটা কিন্তু সরাসরি এই মাইকের ভিতরে চলে যাবে। অর্থাৎ যে লোক আমার সাথে কথা বলছে সে কিন্তু তার কণ্ঠর ডাবল শুনবে, ইকো হবে। এই একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে স্পিকারের পাশে মাইক দিলে। কিন্তু মাইক যদি অপোজিট পাশে থাকে, ঠিক এখানে যেভাবে আছে, তাহলে কিন্তু সেই ইকোটা হওয়ার সম্ভাবনা নেই। তো যাই হোক, আমরা কিন্তু টেস্ট করে দেখব। তো যাই হোক, এবার আমরা একটু স্টিচ করে দেখি। ওয়াও, দেখেন ভাই কি চমৎকার স্টিচ করতেছে, ছোট ছোট হোলগুলো কত বড় হয়ে যাচ্ছে। তো স্ট্র্যাপটা আমার কাছে আসলে খুব ভালো লাগলো। এবার আমরা স্ট্র্যাপের বেল্ট দেখি, বেল্টেও কিন্তু ডিজো ব্র্যান্ডিং করা আছে। আর বাকলসটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে আমার কাছে। এবার যদি আমরা স্ট্র্যাপের কাটিংটা দেখি ভাই, দুই সাইডে সুন্দর করে কাট আউট করা হয়েছে, এটার জন্য কিন্তু লুকটা ডিফারেন্ট হয়ে গেছে। তবে আপনারা চাইলে কিন্তু স্ট্র্যাপ চেঞ্জ করে নতুন নতুন স্ট্র্যাপ পরতে পারবেন, স্পেশালি সিলভার কালারের সাথে সিলভার কালারের স্ট্র্যাপ ব্যবহার করতে পারবেন। এবার আমি একটু হাতে পরে দেখি। দেখেন আমি হাতে পরলাম এবং হাতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে, খুব প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। আমার কাছে হাতে পরলে এমনিতেও ভালো লাগে। দেখেন সিলভার জিনিসটা কিন্তু আসলে খুব চকচক করতেছে। তো স্ট্র্যাপের বেল্ট যেটা আছে, এখানেও কিন্তু একটা লকের ব্যবস্থা করা হয়েছে। এই লকের কারণে গ্রিপটা কিন্তু আরও ভালো হবে, সহজে টানলে ছুটে আসবে না। তো যাই হোক, চলুন আমরা এই ওয়াচটা এবার টার্ন অন করে দেখি। ওয়াচটা টার্ন অন হয়ে গেছে, ডিজো লেখা উঠে গেছে। এবার আমাদেরকে ডিজো ফিট অ্যাপটা ইনস্টল করে কানেকশন করতে হবে। আর কানেকশনের ফুটেজটা এই ভিডিওর একদম শেষে দেখতে পারবেন। তো আমরা একটু চার্জ দিয়ে দিই। এই হচ্ছে চার্জার। আপনারা যদি ভুলভাবে চার্জ লাগাতে চান তাহলে কিন্তু লাগবে না, আপনাদেরকে সঠিক অ্যাঙ্গেল থেকে চার্জ দিতে হবে। এবং এটার ম্যাগনেটটা কিন্তু যথেষ্ট চমৎকার। আপনি দেখেন কি সুন্দর করে ম্যাগনেটটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, এবং আপনি ম্যাগনেটের উপর ভর করে কিন্তু ওয়াচটাকেও ঝুলিয়ে রাখতে পারতেছেন। যথেষ্ট ভালো একটা ম্যাগনেট দিয়েছে চার্জারে। তো দেখেন আমি চার্জ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওয়াচটা অন হয়ে গেছে, আমাকে কানেকশন করতে হয়নি। তাহলে এটা একটা ভালো দিক যে আপনি কানেকশন ছাড়াও কিন্তু ওয়াচটা ইউজ করতে পারবেন। আর যদি কানেক্টেড করেন অ্যাপের সাথে, তাহলে আপনি কলিং ফিচার সহ অন্যান্য যে ফাংশনগুলো আছে সেগুলো টার্ন অন হয়ে যাবে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, কেননা অনেকের কিন্তু মোবাইল দেখা যায় চুরি হয়ে যায়, বা মোবাইলে কোনো প্রবলেম হয়, অথবা তাদের মোবাইলের চার্জ থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল ছাড়াই আপনার ওয়াচটা ব্যবহার করতে পারছেন। তো এই হচ্ছে গিয়ে বাইরের পরিবেশ। তো বাইরের ওয়েদারে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। সুতরাং বলা যাচ্ছে যে রোদের আলোতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এই ওয়াচ থেকে দেখতে। তো এবার আমরা একটা কাজ করি, আমরা এটার ওয়াচ ফেসগুলো দেখি কি কি ওয়াচ ফেস আছে। তো এবার আমরা অ্যাপের ওয়াচ ফেসে চলে গেলাম। এখানে দেখেন টোটাল 5টা কিন্তু বিল্ট ইন ওয়াচ ফেস আছে, এটা হলো স্মার্ট ওয়াচের। তো আমরা একটা একটা করে ট্রাই করে দেখি। তো গাধার একটা দিলাম। ও আচ্ছা, এটা গাধাটা, এটা সম্ভবত দেখতে উট মনে হচ্ছে। ওয়েল, এরপরে হচ্ছে গিয়ে এটা দিই। এটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে, দেখেন ডিজোর, এবং এই ডিজো লেখাটা কিন্তু ঘর বাড়ির উপর দিয়ে পাখি উঠতেছে, বেশ ভালোই কিন্তু সুন্দর করেছে ডিজাইনটা। এটা ট্রাই করে দেখি। এটাও কিন্তু বেশ সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, এরপর এটা ট্রাই করে দেখি। ওয়েল, এটাও বেশ সুন্দর লাগতেছে দেখতে। তো ওয়াচ ফেসগুলো যথেষ্ট ভালোই মনে হচ্ছে আমার কাছে। এবার আমি মোর ওয়াচ ফেসে ক্লিক করে দেখি। ওয়েল, মোর ওয়াচ ফেসে কিন্তু যথেষ্ট ওয়াচ ফেস আছে এবং অনেক সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে ওয়াচ ফেস দেওয়া আছে। আচ্ছা, এর মধ্যে একটা ট্রাই করে দেখি আমি। সময়টা একটু বেশি ভালো লাগতেছে। এটা কাজ করতে পারেন আপনারা চাইলে, এই যে ওয়াচ ফেসগুলো লোড হচ্ছে, যদি দীর্ঘ সময় লাগে এই ফাঁকে কিন্তু আপনারা চাইলেই জিকিরগুলো করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কাজে দিবে। ওয়াও, লুকটা আসলেই বেশ ভালো। দেখেন আরও প্রচুর ওয়াচ ফেস আছে, মোটামুটি 150টার মতো কিন্তু ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন আপনারা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা এডিটে ক্লিক করি,
তাহলে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারছেন। তো কাস্টমাইজ এখানে ক্লিক করলাম, সিলেক্ট পিকচার দিলাম এবং গ্যালারি থেকে কিন্তু আপনি আপনার ছবিটা বাছাই করতে পারছেন। তো আমি ওকে করে ফেললাম। এবার চাইলে আপনি লেখার কালার চেঞ্জ করতে পারবেন। তো হোয়াইট যেটা আছে সেটাই থাকুক। সেভ করে ফেললাম, আবারও দীর্ঘ সময় লাগতেছে। তো দেখেন আমার ছবিটা চলে আসছে এবং এটা দেখতে আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। খুবই বাজে অবস্থা। যাই হোক, আগের ওয়াচ ফেসেই ফিরে যাই। তো এবার আমরা এটার ওয়াটার টেস্ট করে আসি। তো ভেজানো শুরু করে দিলাম আমি। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কিন্তু ভেজালাম দেখলেন, এবং বেশ স্পিডে ভেজানো হয়েছে। তো এরপরেও ওয়াটার রেজিস্ট্যান্স বেশ ভালোই কাজ করে। কলিং ফিচারটা টেস্ট করে দেখি। তো কলিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনাকে ওয়াচ থেকে কলিংয়ের ব্লুটুথ অপশনটা অ্যাক্টিভ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমরা সরাসরি আমরা মোবাইলে চলে যাব। মোবাইলে ব্লুটুথের যে অপশন আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন, দেখেন অডিও ডিজো ওয়াচ ডি টক এটা আছে। এটাকে আপনার কানেক্ট করে ফেলতে হবে। এখানে কানেক্ট দিয়ে দিলাম, অ্যালাউ দিয়ে দিলাম, বাস দেখেন কানেকশন হয়ে গেছে। অর্থাৎ এবার আপনি কলিং ফিচারটা অ্যাভেলেবেল হয়ে গেল। এবার দেখি আমি সরাসরি কলে চলে যাই। আপনি যদি কন্ট্যাক্টে যান, কন্ট্যাক্টে কিছুই আসবে না, কেননা আমি কিন্তু কন্ট্যাক্ট সিঙ্ক করিনি, অ্যাপ থেকে সিঙ্ক করতে হয়। তো সরাসরি আমি ব্যাপারের নাম্বারটা টাইপ করে ফেলতেছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাবর, কেমন আছো? ও জি ভাই, শপে আছি তো, ভালো আছি ভাই। বাবর, এখন আমি তোমার সাথে কথা বলছি ডিজো ওয়াচ ডি টক নিয়ে। জি একদম স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন আর হচ্ছে স্লো মোশনে আসতেছে না কথাটা। জি জি জি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমি চাইলে কিন্তু মিউট করতে পারবো বাবরকে, আবার আমার ফোনে ট্রান্সফার করতে পারবো কলটা, ভলিউম কমাতে বাড়াতে পারবো। তো আমার কাছে এই প্যাকেজটা যথেষ্ট ভালো লাগছে। প্রাইসটা বর্তমানে কত আছে? এটার প্রাইস এই মাত্র নতুন আসছে তো ভাই, আমার এখনো মানে সঠিকটা জানা নেই। ঠিক আছে, তাহলে তুমি আমাকে জানিয়ে দিও, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। তো দেখলেন কলিংটা কমপ্লিট হয়ে গেল এবং কলিং ফিচারটা আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে এবং কোনো প্রবলেম আমার কাছে ফিল হয়নি। এবং আমাকে দেখা যাচ্ছে আমার 8 টাকা আছে বাকি। যাক, মোটামুটি ভালোই কিন্তু মেসেজ পেয়ে গেছি। কিন্তু এটা বেশ আমার কাছে ভালোই লাগলো বিষয়টা। ওয়াকিং টেস্টটা দিয়ে দিলাম। এবার দেখি হাঁটাহাঁটি করে কি অবস্থা হয় এটা। হচ্ছে মেজারমেন্ট 8 মিনিটে 436টি স্টেপ হয়েছে। তো এই সব স্টেপগুলো বেশ ভালোই দিয়েছে। তো এবার আমরা একটু দেখি অডিও প্লেয়ারটা কীরকম। তো এই হচ্ছে আমাদের অডিও প্লেয়ার, দেখতে পাচ্ছেন। এবং এখানে আমি যদি প্লে করি, আমি যেখানে প্লে করি তাহলে একটা ভাইব্রেশন হচ্ছে এবং সুরা প্লে হয়ে যাচ্ছে। পজ করলাম, প্লে দিলাম, সাউন্ড কমাতে পারবো, সাউন্ড বাড়াতে পারবো। সাউন্ড বাড়ানো কমানো খুব ইজি হয়ে যাচ্ছে। তো ইউটিউব চালু করে দিলাম। এবার আমরা দেখি ইউটিউবের ভিডিওটা কন্ট্রোল করার চেষ্টা করি। এখানে প্রেস করি, দেখেন এখানে প্লে হচ্ছে। এই ওয়াচটার নাম হচ্ছে কি ইয়েস। আজকে আমরা এই ইয়েস এর ঠিক টাইম মনে হয়। তো চলুন, দেখেন পজ হয়ে গেছে। আমি ইউটিউব কন্ট্রোল করতে পারতেছি। রিভিউটা আমি নেক্সটে প্রেস করি, আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন। যেমন নেক্সটে ক্লিক করলাম এবং দেখেন নেক্সট ভিডিও প্লে হয়ে গেছে। তো অডিও প্লেয়ারে এই বিষয়টা বেশ ভালো করেছে। আপনি একটা অডিও প্লেয়ার দিয়ে কিন্তু মোবাইলের ভিডিওগুলোও কন্ট্রোল করতে পারছেন। এবার আমরা দেখব গেমসের বিষয়ে। এখানে কি কি গেমস আছে। এখানে একটা রকেটের গেমস আছে। বাবা দেখেন, ও এইভাবে লড়তে পারবো আমি। হ্যাঁ, এইভাবে করে লড়তে পারতেছি। আর এই যে এটার উপর চাপ দিলে গুলি হচ্ছে। নাইস। না, ভালোই গেমটা খেলে মোটামুটি টাইমটা পাস করতে পারবেন। আরেকটা গেমস আছে, এটা দেখি। এই গেমসটা ভাই আমি এখনও বুঝি না। আপনারা যদি জানেন কীভাবে খেলতে হয় আমাকে বলেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের গেম সেকশন। তো এই হচ্ছে ওয়াচ, আমি আবারও হাতে পড়ে ফেলেছি এবং এবার আমরা দেখবো এটার ওয়েক আপ গেস্টারটা কেমন কাজ করে। তো চলুন শুরু করা যাক। 1 2 3।
নাইস, বন্ধ করে দিলাম। মোটামুটি কাজ করতেছে। এটা একটা ভালো দিক হচ্ছে হাত রাখলে বন্ধ হয়ে যায়। আর ওয়েক আপ গেস্টে যেটা আছে এটা ভালো, এত বেশি লেট করে না। ওয়াচটা এই যে বেজেলটা যেটা আছে ব্ল্যাক এরিয়াটা, এটা যদি আরও ছোটো হতো অনেক ভালো হতো, আর ডিসপ্লেটা আরও বেশি বড় লাগতো। তো যাই হোক, চলুন এবার আমরা এটার সেন্সর টেস্ট করে ফেলি। হার্ট রেটে চলে গেলাম, সেন্সর টেস্ট দিয়ে দিয়েছি। এখানে আছে 85, 87, 86, 94, 86, মেশিনে আছে 89। ওয়েল 100% অ্যাকুরেট না বললেও মোটামুটি কাছাকাছি একটা অ্যাকুরেসি কিন্তু দিয়েছে, এবং এই কাছাকাছি অ্যাকুরেসিটা কিন্তু বেশ ভালোই, খারাপ না। এবার অক্সিমিটারে চলে গেলাম, এখানে দেখাচ্ছে 99, 97, 97, 97, নাইস। তো যাই হোক, আমার কাছে কিন্তু সেন্সরটা বেশ ভালো লেগেছে। তো এবার আমরা দেখি এই ওয়াচের ভেতরে কী কী আছে। যদি আমরা উপর থেকে নিচে সোয়াপ করি, ডিজোর চিরাচরিত বিষয় সেটা হচ্ছে ওরা উপর থেকে নিচে নোটিফিকেশন রাখে, এবং এখানে আমাদের নোটিফিকেশন সব চলে আসছে, এবং আপনি ডিটেলস কিন্তু পড়তে পারছেন কি মেসেজ দিয়েছে আমাকে, কোত্থেকে কোন মেসেজ এসেছে। এবার আমি ব্যাকে চলে গেলাম, লেফট থেকে রাইটে সোয়াপ করলাম, যেটা কিনা উপর থেকে করলে হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা ব্রাইটনেস আছে, ব্রাইটনেস কিন্তু আপনি ফুল দিতে পারবেন, বলে রাখা ভালো এখানে 500 নিট ব্রাইটনেস আছে। ডার্ক মোড দিতে পারবেন, কলিং, ভাইব্রেশন হবে, পাওয়ার মোড আছে। এবার রাইট থেকে লেফটে গেলাম, এখানে হচ্ছে সব উইজেটগুলো চলে আসছে, শর্টকাট মেনু, ওয়েদার আছে। একটু দেখি বাতাসের হার্টবিট মাপতে পারি কিনা, না বাতাসের হার্টবিটটা মাপতে পারতেছে না। এবার আমরা সরাসরি নিচ থেকে উপরে সোয়াপ করি, এখানে আমাদের সব মেনু চলে আসছে। এখানে দেখেন অ্যাক্টিভিটিস ডাটাগুলো আছে, হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, স্লিপিং যে অপশনটা আছে আপনি রাতে পরে ঘুমায় দেখবেন। ওয়ার্কআউটের ভিতরে আপনি 120টারও বেশি ওয়ার্কআউট মোড পেয়ে যাবেন। এই প্লাসে ক্লিক করলে আপনি আরও অনেক কিছু কিন্তু মেইন স্থানে অ্যাড করতে পারবেন। তারপর ওয়ার্কআউট রেকর্ড পাচ্ছেন, অ্যালার্ম ক্লকগুলো পাচ্ছেন, এবং বিভিন্ন সময় অ্যালার্ম ক্লকগুলো আসলে খুব কাজে লাগে। তাহাজ্জুদে নামার সময় কিন্তু খুব ভালোভাবে উঠিয়ে দিবে। ওয়েদার তো 30 ডিগ্রি সেলসিয়াস আমরা পেয়ে যাচ্ছি। স্টপ ওয়াচটা আছে, টাইমার আছে, অডিও প্লেয়ার তো দেখলেনি, ক্যামেরা আছে, ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, ফাইন মাই ফোন আছে, ফ্ল্যাশ লাইট আছে, ফোন কলস, গেম। এবং তবে আপনারা যারা ক্যালকুলেটর চান তাদের জন্য দুঃখজনক হচ্ছে ক্যালকুলেটরটা আমি দেখতে পেলাম না। সেটিংসের ভিতরে ওয়াচ ফেস আছে, স্ক্রিন টাইম আছে, ম্যানু স্টাইল আছে, ভাইব্রেশন ইন্টেন্সিটি কতটুকু হবে, সফট নাকি স্ট্রং সেটা মেনশন করতে পারবেন, কিউআর কোড আছে, রিসেট আছে। এই হচ্ছে কি আমাদের বেসিক বিষয়গুলো। তো যেটা বলা যাচ্ছে যে ফাংশন কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, এবং বেশ ভালো ভালো অনেক ফাংশন আছে। এই হচ্ছে কি আমাদের স্মার্ট ওয়াচের ভেতরে জিনিসপত্র। তো এই হচ্ছে কি আমাদের মেইনলি ওয়াচ। আশা করতেছি আমাদের রিভিউটা সম্পূর্ণ আপনাদের ভালো লাগে। তো এই ওয়াচের বিশেষ যে দিকগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে, একটা হচ্ছে এটা কলিং ফিচারটা, এটা ডিসপ্লে হচ্ছে 1.8 ইঞ্চি, আরও ভালো ছিল। ব্রাইটনেস হচ্ছে কি 550 নিট, এটা বেশ ভালো। বডিটা আছে হচ্ছে কি মেটাল বডি, সো মেটাল বডিতে বেশ ভালো লাগে। আর ভিতরের নাম হচ্ছে কি ডিটক, এটার যে মাইক আছে এবং স্পিকার আছে, এটা কোয়ালিটি খুবই ভালো করেছে, খুব চমৎকারভাবে কিন্তু আপনারা ভয়েসটা শুনতে পারবেন। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কি এটা আপনার 1 বছরের ওয়ারেন্টি আছে। সুতরাং এটা যদি ক্রয় করতেছেন তো ওয়ারেন্টি থাকে, সুতরাং আপনি মোটামুটি নিশ্চিত থাকতেছেন যে এটা সহজে কিন্তু নষ্ট হচ্ছে না, আর নষ্ট হলেও মোটামুটি একটা সাপোর্ট পাচ্ছেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি এটা ব্যাটারি কতক্ষণ। তো এটা ব্যাটারি হচ্ছে কি আপনার 7 দিন একটানা থাকবে। আর যদি আপনি কলিং ফিচারটা ইউজ করেন, টানা ইউজ করেন, তাহলে কোম্পানি থেকে বলছে সর্বোচ্চ 2 দিন পর্যন্ত আপনি চার্জ থাকবে। আর ওয়াটার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি বলতে হয়, এটা ওয়াটার রেজিস্ট্যান্স অবশ্যই আছে। আচ্ছা, এবার হচ্ছে কি নেই এটার ভিতরে। সুতরাং আপনারা যারা অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লেটা নেই হলে হয়তো খুব ভালো হতো, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না থাকার পরেও এটা কিন্তু খুব গ্লসি একটা ফিনিশিং, এবং এটার যে ডিসপ্লে লুকটা আছে এটা কিন্তু খুব ভালো লাগবে। আপনার যে অ্যামোলেড ডিসপ্লেটা নাই এটা কিন্তু আপনার মনে হবে না। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে নাই, সেহেতু বলাই যাচ্ছে এটা কিন্তু আপনার অলওয়েজ অন ডিসপ্লে যে ফাংশনটা আছে সেটা আপনারা পাচ্ছেন না। যাই হোক, যদি ওভারঅল বলি, ডিজো যে ওয়াচটা আছে ডিটক, এটা কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের রিভিউ। যদি রিভিউটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কী কী ল্যাকেন্স ছিল সেটাও কিন্তু জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমাদের নতুন শপ টেকডেনের। সুতরাং আপনারা যদি চান, নুরজাহান রোডের মাথায় আছে, দক্ষিণ মাথায়, আপনারা চাইলে কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারেন। আর বাবু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে এই সব পাশে কিন্তু আপনারা বাবু তারপরে আসলাম ওদেরকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। তো এবার হচ্ছে কি আমরা কানেকশনের যে ভিডিওটা আমরা একটু দেখিয়ে দিই কীভাবে কানেকশন করতে হয়। প্রথমে আমরা হচ্ছে ডিজো যে অ্যাপটা আছে ইনস্টল করে ফেলবো। ইনস্টল হয়ে গেছে, এবার আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেন হয়ে গেছে। এখানে যা যা আছে ওইটাই থাক, আপনি আপনার তথ্যগুলো কিন্তু দিয়ে নেবেন, যেমন অ্যাভাটার, জেন্ডার, বার্থডে ইত্যাদি। আমি ক্লিক করলাম, অ্যালাউ দিয়ে দিলাম। দেখেন চলে আসছে কিন্তু ডিজো ডিটক। এখানে ক্লিক করলাম, বন্ডিং হয়ে যাচ্ছে। দেখেন ওয়াচে কিন্তু চলে আসছে। সো আমি এখানে প্রেস করব। এবার আমি ফোনে অ্যালাউতে ক্লিক করব।
দেন কি সহজে আমার কানেকশনটা হয়ে গেছে। যাক, এই বিষয়টা খুবই ভালো লাগলো আমার কাছে। তো এবার আমরা একটু দেখি, এখানে ওয়াচ ফেস আছে, পুশ মেসেজ আছে, পুশ মেসেজে আমরা চলে যাই। এখানে আমাদের কিছু অ্যালাউ করতে হবে। এখানে দেখেন অ্যালাউ আছে, অ্যালাউতে দিয়ে দিলাম। এবার হচ্ছে মেসেজে চলে যাব, এখানেও আমরা অ্যালাউ দিয়ে দিলাম। এবার হচ্ছে ফেসবুক নামক যে নোটিফিকেশনগুলো আছে এগুলো কিন্তু আমাদের সরাসরি সেটিংসে নিয়ে যাবে। দেখেন স্টার্টে ক্লিক করলাম। এবার আমাদেরকে নোটিফিকেশন অ্যাক্সেস যে সেটিং আছে এখানে নিয়ে গেছে, এখানে আমাদেরকে ডিজো ফিট অ্যাপটা অ্যালাউ করে দিতে হবে। এবার বাকি নোটিফিকেশনগুলো অন করে দিলাম। এরপর আপনি অ্যালার্ম পাচ্ছেন, ক্যামেরা কন্ট্রোল পাচ্ছেন, কুইক কন্ট্রাক্ট পাচ্ছেন। আদার্স যদি চলে যাই, টাইম ফরম্যাট আছে, ইউনিট ফরম্যাট আছে, ম্যাট্রিক্স, রিমাইন্ডার টু মুভ, কতক্ষণ বেশি সময় বসে থাকলে কিন্তু মুভ করার রিমাইন্ডার দিয়ে দিবে। কন্টিনিউয়াস হার্ট রেট আছে, কন্ট্রোল ফোন অডিও, এটা অবশ্যই দিয়ে রাখবেন। চাইলে ব্যাটারি সেভিং করতে পারেন। আর এটা হচ্ছে ডিসপ্লে টাইম 5 সেকেন্ড দেওয়া আছে, আমি 20 সেকেন্ড দিয়ে রাখলাম। তাছাড়াও কিন্তু ফিমেলের জন্য অপশন পেয়ে যাচ্ছেন। উপস, দেখেন আমার কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে আসছে। আমার বিজনেস পেজে যে মেসেজ দিচ্ছে তার কিন্তু মেসেজটা আমি দেখতে পারতেছি। চমৎকার একটা বিষয়, অলরেডি নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে।